সুপ্রভাত। আজ ৪ঠা জানুয়ারি। বাঙালি কৃষিবিজ্ঞানী তথা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আখ্যায়িত নবভারতের বারব্যাংক শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের খুলনা জেলার গোবিন্দপুর গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই পিতৃহারা হন এবং 24 পরগনার জেলার বোরালে তার পৈতৃক সম্পত্তি অধিকার করতে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হন। তার বাল্যকাল গোবিন্দপুর গ্রামে অতিবাহিত হয়। পরে পড়াশোনার জন্য তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পৈতৃক বাড়ি খুলনা জেলার কাটিপাড়া গ্রামের কাছাকাছি শ্রীপুর গ্রামে আসেন এবং সেখানেই তিনি আচার্য রায়ের সান্নিধ্য লাভ করেন ও তার ভাবাদর্শে বিশেষভাবে প্রভাবিত হন। 1923 খ্রিস্টাব্দে মোকদ্দমার নিষ্পত্তি ঘটায় তিনি পৈতৃক সম্পত্তি ফিরে পান এবং বোরালে এসে স্কুলে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি তিনি আচার্যের পরামর্শ মতো কলা চাষ শুরু করেন এবং 1925 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি পুরোপুরি চাষবাসে মনোনিবেশ করেন। আচার্যের সাথে সর্বদা যোগাযোগ রেখে তিনি কৃষির যাবতীয় বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেন এবং বিশেষ কৃতিত্ব অর্জন করেন। 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশ থেকে শস্য বীজের আমদানি বন্ধ হয়ে যায়। তিনি তার খামার থেকে বীজ সরবরাহ করে কৃষি উৎপাদন সচল রাখতে সফল হন। বোরালের খামারে তার প্রতিষ্ঠিত বোরাল কৃষিশালায় বিভিন্ন গাছ নিয়ে নিত্যনতুন পরীক্ষা করতেন, তা অন্যান্য কৃষকদের দেখাতেন ও শেখাতেন এবং প্রয়োজনে এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতেন ও পরামর্শ নিতেন। তিনি বিট আর পালংয়ের সংকর জাত বাণিজ্যিক জায়েন্ট অর্থাৎ মাটির নিচের অংশে বিট আর উপরের অংশে বিশালাকার পাতার পালং শাক সৃষ্টি করে প্রথম সাফল্য অর্জন করেন। তার সৃষ্টি এই সবজি দুটি স্বাদে যেমন সুস্বাদু এবং প্রতিটির ওজন হয়েছিল গড়ে 800 থেকে 1 কেজি। তারপর বোরাল কৃষিশালায় কলিফ্লাওয়ার এবং ফুলকপি ও বাঁধাকপির মিলনে ব্রোকলির চাষ শুরু হয়। তার তৈরি কলিফ্লাওয়ার দেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মুগ্ধ হন এবং বিখ্যাত উদ্ভিদবিদ লুথার বারব্যাংকের নামানুসারে তার নাম রাখেন নবভারতের বারব্যাংক। তিনি তার খামারে 24টি নতুন প্রজাতির গোলাপ উৎপাদন করেন, যা রোজ সোসাইটি অফ ইন্ডিয়া এবং আমেরিকান রোজ সোসাইটিতে নথিভুক্ত হয়েছে। এছাড়াও তিনি ওই খামারে 12-13 রকমের সংকর জাতের টমেটো তৈরি করেছেন, যার মধ্যে টাঙ্গুর উল্লেখযোগ্য। টাঙ্গুর টমেটোর মতোই মাংসল এবং আঙুরের মতো মিষ্টি স্বাদের একটি টমেটো। তিনি একই গাছে নানা ধরনের ফুল ও ফল তৈরিতেও তার কৃতিত্বের নিদর্শন রেখেছেন। গোলাসার বা ফলিয়ার ফিড উৎপাদন তার একটি উল্লেখযোগ্য অবদান। আশানুরূপ ফলন পেতে তিনি বিবিধ পরীক্ষা নিরীক্ষা করে গোলাসার আবিষ্কার করেন এবং কৃষক বন্ধুদের তা ব্যবহার করার পরামর্শ দেন। গোলাসারের প্রয়োগ জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে, এটি ব্যবহারে জল কম লাগে এবং ফলন বৃদ্ধি হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নির্দেশে তিনি পরাধীন ভারতে কৃষক সমিতি গঠন করেন এবং তার উদ্যোগেই কৃষি মেলার সূচনা ঘটে। তিনি কৃষক বন্ধুদের সাথে কৃষি দপ্তরে যোগাযোগ করিয়ে সরকারি প্রক্রিয়ায় কৃষকদের বীজ ও সারের ব্যবস্থা করেন। এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি তার নিজের একক প্রচেষ্টায় কৃষি গবেষণার উন্নত কৃষি পণ্যের উৎপাদন করেন। কৃষিক্ষেত্রে তার এই অবদানের জন্য বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কর্তৃক তিনি সাম্মানিক
ডিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি একজন প্রচার বিমুখ এবং আপন ভোলা মানুষ ছিলেন। তার কাজের অবসরে কবিতা লিখতেন। জীবনের শেষ প্রান্তে তিনি তার জীবন দর্শনকে সযত্নে কবিতার মাধ্যমে ধরে রেখেছেন। বার্ধক্যজনিত অবস্থায় তিনি 1995 খ্রিস্টাব্দে 9 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে প্রখ্যাত কৃষি বিজ্ঞানীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।